ভাইরাল করার জন্য থাম্বনেলের গুরুত্ব অপরিসীম। একটা থাম্বনেল আপনি যদি আপনার মোবাইল ফোনটা দিয়ে, হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে বানিয়ে ফেলতে পারেন তো কেমন হয়। প্রফেশনালি থাম্বনেল বানাবো, তাও আবার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। থাকবে না কোনো কম্পিউটার, থাকবে না কোনো ল্যাপটপ, হাতে থাকা মোবাইল দিয়েই মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা একটা থাম্বনেল বানিয়ে ফেলতে পারি। তো চলুন আজকে দেখে নেব যে থাম্বনেল বানানোর জন্য আমাদের আর কি কি লাগবে, সেগুলো কোথা থেকে ডাউনলোড করবো এবং থাম্বনেলটা খুব সহজে কিভাবে বানিয়ে ফেলতে পারি। এই যে দেখুন, এই থাম্বনেলগুলো প্রত্যেকটা দিন আমি বানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক সম্পর্কিত এবং ইউটিউব সম্পর্কিত আপনারা কিভাবে গ্রো করতে পারবেন এখানে কাজ করে, সেই বিষয়ে কিন্তু ভিডিও, সমস্ত রকমের আপডেট আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। তো থাম্বনেল তৈরি করার জন্য আমাদের কি কি দরকার, প্রথমে আপনাদেরকে বলবো পিন্টারেস্ট বলে একটা অ্যাপ, যেটা আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। এই অ্যাপের মধ্যেই পেয়ে যাবেন অনেক কিছু লোগো, পিএনজি, সব কিছু। ঠিক আছে, এটার থেকে কিন্তু আমি সব কিছু ডাউনলোড করে থাম্বনেল তৈরি করব। তো দেখুন, প্রথমেই কিন্তু আপনাদেরকে প্লে স্টোর থেকে পিক্সার ল্যাব, যদি আপনাদের ডাউনলোড করা না আছে, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এখানে টাচ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। ঠিক আছে, এরকম একটা পেজ চলে আসবে। প্রথমত এই যে লেখাটা, এটা ডিলিট করতে হবে, এই যে লেখাটা। তো ডিলিট কোথা থেকে করব, ওপরে দেখুন এখানে ডিলিট বাটন পেয়ে যাবেন। এখান থেকে আমি কিন্তু এই লেখাটা ডিলিট করে দিলাম। এবার আপনারা কি করবেন, ওপরে দেখুন 3 ডট দেখতে পাচ্ছেন, 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে আপনারা পেয়ে যাবেন ইমেজ সাইজ। ইমেজ সাইজে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের এই যে অ্যারো বাটনটা আছে, অ্যারো বাটনে টাচ করবেন। আপনি কোন সাইজের থাম্বনেল চাইছেন, ইউটিউব সাইজের না ফেসবুক সাইজের। তো ফেসবুকে চাইলে ফেসবুকেরও করতে পারেন, ইউটিউব চাইলে ইউটিউবেরও করতে পারেন। ঠিক আছে, এবার কিন্তু এখন আমি ইউটিউব সাইজের করব, সেহেতু আমি ইউটিউব থাম্বনেল বলে সার্চ করে তারপর আমি ওকে করে দিলাম। ঠিক আছে, এবার কিন্তু আমার ইউটিউবের মতো ইমেজ সাইজটা চলে এসেছে। ঠিক আছে, এবার আপনারা কি করবেন, ওই যে পিন্টারেস্ট, এখানে আমি ব্যাক করলাম, পিন্টারেস্টে চলে যাবেন। ঠিক আছে, পিন্টারেস্টে চলে গিয়ে আপনারা এখানে সার্চ করবেন, সার্চ বাটন পেয়ে যাবেন। এখানে অনেক কিছু পিএনজি বা ভিডিও অনেক কিছু পাওয়া যায়। সার্চ বাটনে এখানে লিখবেন ইউটিউব থাম্বনেল ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এখানে এইভাবে সার্চ দেবেন। দেখুন অনেক ব্যাকগ্রাউন্ড আপনি এখানে পেয়ে যাবেন, টেক রিলেটেড ব্যাকগ্রাউন্ড। তো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমি কিন্তু নিয়ে নেব। ঠিক আছে, এই যে দেখুন অনেক রকম ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসছে। আপনাদের যেটা ভালো লাগবে সেরকম ধরনের একটা ব্যাকগ্রাউন্ড এখানে চুজ করে নেবেন। ধরুন এই ব্যাকগ্রাউন্ডটা আমি ডাউনলোড করব। কিভাবে ডাউনলোড করব, এই যে 3 ডট আছে, 3 ডটে টাচ করবেন। দেখুন এখানে ডাউনলোড ইমোজি বলে অপশন পেয়ে যাচ্ছেন। এখানে ইমোজি ডাউনলোড, এখানে টাচ করবেন। এখানে টাচ করলে আপনি কিন্তু এটা গ্যালারিতে চলে যাবে। ঠিক আছে, এবার যখন যেটা আমার দরকার হবে তখনই কিন্তু আমি পিন্টারেস্টে এসে কিন্তু আমি এগুলো নিয়ে নেব। ঠিক আছে, এবার আমি ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে আমি আবারও পিক্সার ল্যাবে চলে গেলাম। পিক্সার ল্যাবে চলে গিয়ে আমি এবার প্লাস আইকনে চলে যাব। এই বের ওপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, প্লাস আইকনে টাচ করবেন। ফ্রম গ্যালারি, ফ্রম গ্যালারিতে চলে যাব। যেহেতু আমি ব্যানারটা নিয়ে এলাম, সেই ব্যানারটা আমি নিয়ে চলে আসবো। তো নিয়ে চলে এলাম। এবার কিন্তু এখানে অ্যারো বাটনে টাচ করে দেবেন। ঠিক আছে, এই যে নিচে অ্যারো বাটন আছে, অ্যারো বাটনে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর এটা এই যে কোণাটা, এই কোণাটা ধরে, এই কোণাগুলো ধরে আপনারা সাইজটা অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, তো এই কোণাগুলো ধরে আমি সাইজটাকে অ্যাডজাস্ট করে নেব। ঠিক আছে, অ্যাডজাস্ট হয়ে গেল। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর, না হলে যদি আপনাদের অ্যাডজাস্ট না হয়, এই যে অপশানটা আছে এখান থেকেও অ্যাডজাস্ট করতে পারেন। এই যে এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পর এই যে লেখা আছে রিলেটিভ সাইজ, এখানে টাচ করবেন। এখানে টাচ করে দিয়ে আপনারা এই দুটো বাড়িয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, আমার যেহেতু অ্যাডজাস্ট হয়ে গেছে, এবার আপনারা চাইলে কালারটা চেঞ্জ করতে পারেন। তো আমার যে কালারটা আছে সেটাই দিয়ে দেবো। ঠিক আছে, কালার চেঞ্জ করতে চাইলে এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারেন। এই যে নড়াচড়া করছে, এটা যাতে নড়াচড়া না করে সেই জন্য এই যে অ্যাপটা, এই এখানে টাচ করবেন। টাচ করে লক করে দেবেন। ঠিক আছে, তাহলে লক করে দেওয়ার পর আবার সেখানে টাচ করবেন, তাহলে এটা দেখুন আর নড়াচড়া করবে না। ঠিক আছে, এবার এটা আবার মিনিমাইজ করব। মিনিমাইজ করে আপনারা কিছু ফটো তুলে নেবেন, যে ফটোটা আপনি থাম্বনেলে দিতে চাইছেন। ঠিক আছে, তো আমি যেহেতু ফটো তোলা আছে, এবার আমি ক্রোম ব্রাউজারে চলে যাব। ফটোটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। ঠিক আছে, আপনি যে ফটোটা তুলবেন সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, সেই জন্য এখানে লিখে দেবেন বিজি রিমুভ। বিজি রিমুভ দেখুন এখানে আমার লেখাই আছে, সেহেতু আমি বিজি রিমুভ, আপনারা সার্চ করে নেবেন যদি আপনারা না পান। প্রথম যে অ্যাপ্লিকেশনটা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, রিমুভ ব্যাকগ্রাউন্ডে টাচ করলাম। টাচ করে দেওয়ার পর দেখুন এখানে আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। ফ্রিতে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব ফটোর। তো এখানে দেখুন আপলোড ইমেজ, আপলোড ইমেজে টাচ করবেন। টাচ করে দেওয়ার পর আপনাকে গ্যালারিতে নিয়ে চলে যাবে। এই যে দেখুন এখানে একটা ফটো আমি নিয়ে নিলাম। এই ফটোটা দেখুন, এটা ফটো আমি একটা নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। ঠিক আছে, দেখুন আমার যা ব্যাকগ্রাউন্ড আছে রিমুভ হয়ে যাবে, শুধুমাত্র আমার ফটোটা থাকবে। এই যে
হয়ে গেছে, ঠিক আছে। রিমুভ ব্যাকগ্রাউন্ড এখান থেকে আপনারা রিমুভ করে পরে এই যে ডাউনলোড অপশন, ডাউনলোডে টাচ করে এই যে ওপরে লেখা আছে ফ্রি, ফ্রিতে টাচ করে দেবেন, ঠিক আছে। ফ্রিতে টাচ করে আবার ডাউনলোড করে নেবেন। তাহলে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এবার আবার এটা মিনিমাইজ করে দিলাম। এবার আপনারা কি করবেন দেখুন, আমি কিন্তু প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতে ধরে। প্লাস আইকনে চলে যাবেন, প্লাস আইকনে চলে গিয়ে ফ্রম গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে গিয়ে যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম সেই ছবিটা আমি অ্যাডজাস্ট করি। যেহেতু চেয়ারের ছবিটা দেখুন থেকে গেছে, সেহেতু আমি এখানে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, ঠিক আছে। এবার টিকে টাচ করবেন। টিকে টাচ করে দেখুন এই ফটোটা আপনারা ছোট বড় করতে পারবেন, এই যে সাইজগুলো টাচ করে করে। তো দেখুন এখানে কিন্তু ফটোটা আমি একটু সাইজটা ছোট করে নেব, ঠিক আছে। ফটোটার সাইজটা ছোট করে নিলাম। আপনারা আপনারা আপনাদের মতো করে সাইজটা ছোট বড় করে নেবেন, ঠিক আছে। এবারে হয়ে গেল। এবার আপনারা এটা লক করবেন। এটা না লক করলে কিন্তু ফটোটা নড়াচড়া করবে। এই যে আছে লক, এখানে যাবেন, লকে টাচ করবেন। লকে টাচ করার পর আবারও এটাই টাচ করবেন, তবেই কিন্তু এটা যাবে। আবারও এখানে টাচ করে দিলাম, ঠিক আছে। এবার দেখুন ফটোটা আমার আর নড়াচড়া করবে না। এবার আমরা এখানে লেখা লিখব। কি লেখা লিখব? তো এই যে প্লাস আইকন, প্লাস আইকনে চলে যাব, আমি লেখাটা লিখব। টেক্সট, ওপরে টেক্সটে চলে গেলাম। টেক্সট দেখুন চলে এসেছে। এবার এখানে আঙুলে করে নিয়ে চলে এলাম। এবার এই যে কলমের মতো অপশানটা আছে এখানে টাচ করবেন। আবার এই যে কলমের মতো অপশানটা এখানে টাচ করবেন। এখানে নিউ টেক্সট লেখা আছে, এটা কিন্তু আমি কেটে দেবো, ঠিক আছে। আর আমরা লিখব যে প্রফেশনাল থাম্বনেল কিভাবে তৈরি করবেন, ঠিক আছে। এটা বাংলাতেও লিখতে পারেন, ইংলিশও লিখতে পারেন। প্রফেশনাল, প্রফেশনাল লিখে ওকে করে দিলাম, ঠিক আছে। লেখাটা আলাদা আলাদা করে লিখব, প্রফেশনাল, ঠিক আছে। আমি এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর এই লেখাটাকে আমি কিন্তু কালার চেঞ্জ করব, সেই জন্য এই যে এ লেখা আছে এ টাচ করবেন। এ টাচ করে এখানে আপনারা দেখুন, এখানে আপনারা প্রথমেই এই যে কালার, আপনি যে কালারে লেখাটা দিতে চাইছেন কালারটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। আমি কালারটা চেঞ্জ করে নেব। দেখুন আমি একটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমরা আরেকটু এদিকে চলে যাব। এদিকে চলে গিয়ে দেখুন এ বি বলে লেখা আছে, এ বি, এ বিতে টাচ করবেন। এখানে লেখার সাইজগুলো আপনারা করে নিতে পারবেন। প্রফেশনাল লেখাটা যাতে একটু ডিপ হয় সেই জন্য কিন্তু আমি লেখাটা ঠিকঠাক করে নিলাম। এবার ঠিক আছে, ঠিক আছে। এবার কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড চাইলে ব্যাকগ্রাউন্ডে কালার ইউজ করতে পারেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার ইউজ করতে পারেন। এই যে এখানে টাচ করলে আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন। এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনারা হলুদ রাখতে পারেন, যে কোনো কিছু রাখতে পারেন, সাদা রাখতে পারেন, ঠিক আছে। তাতে আপনাদের যেটা ভালো লাগবে সেটা আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে। এই যে আমি নিয়ে নিলাম। এবার আপনারা আরেকটু এগিয়ে যাবেন। এই যে এইগুলো আপনারা অ্যাড ব্যবহার করবেন, ব্যবহার করলেই বুঝতে পারবেন। যেগুলো আমার মানে খুবই দরকার, যেগুলো আমি প্রত্যেক সময় ইউজ করি সেগুলি দেখাচ্ছি। স্ট্রোকে টাচ করবেন। স্ট্রোকে টাচ করলে কি হবে, যে বর্ডার যে লেখাটার দেখুন ব্ল্যাক কালার যদি থাকে, ব্ল্যাক কালারে দেখুন একটা বর্ডার চলে আসছে, দেখতে পাচ্ছেন? ব্ল্যাক কালারের একটা বর্ডার হয়ে গেল, ঠিক আছে। এবার আমি ব্ল্যাকই রাখলাম, এটা চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন। তারপরে দেখুন শ্যাডো আছে, শ্যাডোতে টাচ করলাম। এখানে কিন্তু আপনার একটা শ্যাডো, সাদা রেড, আপনি যে হোক একটা কালারের শ্যাডো, সাদা রাখলাম, ঠিক আছে। তাতে আমার আর একটু হাইলাইট হচ্ছে কালারটা। এবার লেখাটা কিন্তু আপনারা আরও কিছু ইউজ করতে পারেন, এগুলো ইউজ করে করে দেখবেন কোনটা কি হচ্ছে, ঠিক আছে। আমি আর বেশি কিছু করব না। তারপরে আবারও প্লাস আইকনে চলে যাব, আবারও আমি একটা লেখা লিখবো, সেহেতু কিন্তু আবার প্লাস আইকনে টাচ করে টেক্সট করতে হবে। এই যে টেক্সট, নিউ টেক্সট এলো, এখানে টাচ করবেন। এখানে এবার লিখবো থামলেন, ঠিক আছে। নিউটা আমি আবার যেমনভাবে লিখলাম থামলেন, দেখুন আমার চলে এলো থামলেন, ঠিক আছে। লেখাটাকে বড় করে দেব। দেখুন থামলেন লেখাটাকেও সেমভাবে আমি কালার চেঞ্জ করব, ঠিক যেভাবে কালারে গেলাম। কালারে গিয়ে কালারটা আমি অন্য রকম রাখছি, ঠিক আছে। কালারটা আমি হলুদ রাখলাম, ঠিক আছে। এবার এখানে নিচে কিন্তু আমি কোনো ব্যাকগ্রাউন্ড দেব না, স্ট্রোক দেব। তারপরে লেখাটার আমি একটু এবি ফ্রন্ট অন করে লেখাটার সাইজটা বড় করে নেব। তারপরে আমি স্ট্রোক দিয়ে দেবো। স্ট্রোকের কালারটা আমি রেড রেখে দেবো, ঠিক আছে। আপনারা যে আগে লেখাটা লিখলাম ঠিক সেমভাবে কিন্তু আমি এটা এরকমভাবে করে নিচ্ছি, ঠিক আছে। থামলেন, ঠিক আছে। এবার কিন্তু শ্যাডো দিয়ে দেবো। শ্যাডো আপনারা ব্ল্যাক রাখতে পারেন, হোয়াইট রাখতে পারেন। আমি হোয়াইট রাখলাম, ঠিক আছে। লেখাগুলোও কিন্তু লক করা যায়, ঠিক আছে। লেখাগুলোও কিন্তু আপনি এখান থেকে লক করবেন। আমি লেখাগুলো পরে লক করব। আবারও প্লাস আইকনে চলে যাব, আবারও একটা টেক্সট নিয়ে আসবো, ঠিক আছে। এবার আমি কিন্তু বাংলা লেখা লিখবো। আবার কলমের জায়গায় চলে গেলাম, আবারও কলমে টাচ করলাম, দিয়ে এখানে লিখবো মাত্র প্রফেশনাল থাম্বনেল তৈরি করুন খুবই সহজে, বা 2 মিনিটে তৈরি করুন। 2 মিনিটে বানান, 2 মিনিটে
বানান, ঠিক আছে। ওকে করে দিলাম, এই লেখাটা চলে এলো, ঠিক আছে। এবার লেখাটার সাইজটা আপনি একটু বড় ছোট করে নিলেন। এবার এখানে আমি নিচে দিয়ে দিলাম, যেহেতু আমি কিছু থামলেন এখানে অ্যাডজাস্ট করব লেখা হিসেবে। এই যে লেখাটা দেখুন, লেখাটার মাঝে অনেকটা গ্যাপ আছে, আপনারা লক্ষ্য করতে পারছেন। এই গ্যাপটা আমি কমাবো। কিভাবে কমাবো? সবসময় কিন্তু আপনি লেখার যখন এডিটিং করবেন এই এতেই টাচ করে রাখবেন। তো প্রথমে আমি কালার দেব, কালার দিয়ে দেবো। কালার আমি ইয়েলো রাখতে পারি বা রেড দিয়ে দিলাম, ঠিক আছে। রেড দেওয়ার পরে আপনারা এই যে ডবল এ আছে, ডবল এতে টাচ করে লেখাটা আমি একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর আপনারা এই যে এখানে দেখুন, এই যে অপশানটা আছে, এই অপশানগুলো কিন্তু লেখাগুলোকে ছোট বড় করে। এই লাইনটাকে দেখুন, এই মাঝে যে গ্যাপটা আছে সেই গ্যাপটাকে কিন্তু দেখুন কমাচ্ছে। এখানে কমিয়ে নেব, ঠিক আছে, আমি আমার মতো করে। তারপরে কমিয়ে নেওয়ার পর এই টিক বাটনে টাচ করবেন, টিক করে দিলাম। এবার স্ট্রোক দিয়ে দেবো, ঠিক আছে, স্ট্রোক শ্যাডো দিয়ে দেবো। স্ট্রোক দিয়ে দিলাম। স্ট্রোকটা আমি হলুদ রাখবো, ঠিক আছে। আপনারা আপনাদের কালার অনুযায়ী রাখবেন, হলুদ, ব্লু, সবুজ, ঠিক আছে। এই যে দেখুন হলুদ, দেখি একটু প্রফেশনাল লাগে এই কালারগুলো, রেড, হলুদ, এগুলো একটু মানুষের নজরে পড়ে, প্রফেশন লাগে, ঠিক আছে। এই যে এখানে স্ট্রোকটা দিলাম, স্ট্রোকটা এবার আমি বাড়া কমা করে একটু অ্যাডজাস্ট করে নেবো। এটা বাড়িয়ে দিলাম। নিচে দেখুন এই অপশানটা আপনি বাড়া কমা করবেন, তাতে কিন্তু আপনার লেখাটা আরও বেশি ফুটে উঠবে, ঠিক আছে। এই যে দেখুন ফুটে উঠবে। আপনি অন্য কালার দিয়েও দেখতে পারেন যে কোন কালারটা বেশি ভালো লাগছে, ঠিক আছে। আপনি অন্য কালার, যে সাদাটা দেখুন, সাদাটা দেখুন ভালো লাগছে, ঠিক আছে। আমি সাদাই রাখলাম, ঠিক আছে। সাদা রেখে এটা আর একটু বড় করে নিচ্ছি। এবার আপনারা যদি কমপ্লিট হয়ে যায়, আমার আরেক কিছু দিতে বাকি আছে, তো শ্যাডো দিয়ে দেবো আমি। দেখুন এখানে লেখার উপরে কিন্তু টাচ রাখবেন, তবেই কিন্তু এই অপশানগুলো আসবে। তো আমি কিছু শ্যাডো দিয়ে দেবো। এখানে শ্যাডোটা হোয়াইট দিয়ে দিলাম, যেহেতু উজ্জ্বল লাগছে, ঠিক আছে। এবার আপনারা লেখাগুলোকে লক করবেন। এই যে এখান থেকে লেখাগুলো লক করব, এই যে প্রত্যেকটা লক লাগিয়ে দিলাম, তাহলে কি লেখাগুলো আর নড়াচড়া করবে না। এবার দেখুন আমি যেহেতু বাংলায় লিখলাম, এবার ইংলিশে আমি লিখবো, ঠিক আছে। ইংলিশে লিখবো, এই যে টেক্সটে চলে গেলাম। টেক্সটে এখানে নিচে ছোটো ছোটো করে ইংলিশে লিখে দেবো, বিশেষ করে যারা বাংলা বোঝে না ইংলিশ, তাদের জন্য একটু সুবিধা হবে নেব, ঠিক আছে। লেখাটা আমি অ্যাডজাস্ট করে নেব। লেখাগুলো সমান সমান করে নিলাম, ওকে দিয়ে দিলাম। এই যে লেখাটা চলে এলো, ঠিক আছে। লেখাগুলো যাতে এই জায়গায় অ্যাডজাস্ট হয় সেই জন্য কিন্তু আমি লেখাটাকে ছোট বড় করে নেব। এই যে এইগুলো ধরে ধরে ছোট করে নেব, ঠিক আছে। এই লেখাটাকে এখানে বসিয়ে ছোট করে নিলাম। এবার লেখাটাকে আবারও লেখাটাকে আমি একটু এডিটিং করব ছোট ছোট করে, বেশি এটা খুব একটা বড় করব না। লেখাটা ছোটই থাকবে। লেখাটার কালারটাকে চাইলে চেঞ্জ করতে পারেন। কালারটা আমি ব্লু করে রেখে দিলাম। তারপরে এ বিতে টাচ করে লেখাটাকে আমি একটু মোটা করে নেব। লেখাটাকে একটু মোটা করে নিলাম। এবার কিন্তু আমি স্ট্রোক দিয়ে দেবো। স্ট্রোক দিয়ে দিলে না লেখাটা, এই যে দেখুন স্ট্রোক দিয়ে দিলে লেখাটা সুন্দর চলে আসবে। এটা সাদা, সাদাও ভালো লাগবে, বা আপনি হলুদ দিতে পারেন, হলুদও ভালো লাগবে। তার থেকে সাদাটা মনে হচ্ছে বেশি ফুটছে, সাদাটাই দিয়ে দিলাম, ঠিক আছে। এবার একটু নিচের দিকে গিয়ে এটা আপনি একটু বড় করে নিতে পারেন, একটু বাড়িয়ে নিলাম। এইটা আমি একটু বাড়িয়ে নিলাম, দেখুন লেখাটা আরও সুন্দর ফুটে উঠেছে ইংলিশ লেখাটা। এটাও এবার আমি লক করে দেবো। তার আগে আমি একটু শ্যাডো দিয়ে দেবো। টিক বাটনে টাচ করলাম, তারপরে শ্যাডো অপশান আছে, শ্যাডোটা সাদা দিয়ে দিলাম। সাদাটা বেশি ফুটছে, যেহেতু ব্যানারের কালারটা আমার সবুজ আছে। আবার লক করে দেবো, ঠিক আছে। লেখাটা, ইংলিশ লেখাটা আমি লক করে দিলাম। দেখুন এখানে কিন্তু সুন্দর লাগছে দেখতে, তাই না? এবার ইংলিশ যারা বোঝে তারা ইংলিশ বুঝতে পারবে। দেখুন এবার আমি একটা জিনিস দেখাই আপনাকে। এই যে 2 মিনিট বানান, বানানটা আমার একটু এই সাইডে হলে ভালো হতো। তাহলে আমি কি করব, এখানে যাব, লকটা খুলে দেব। খুলে দেওয়ার পর এইটার উপর টাচ করব, 2 মিনিটে বানান দিয়ে আমি কিন্তু কলমের অপশানে টাচ করে দেব। টাচ করলে দেখুন এটা চলে আসছে। এবার বানানের পাশে আমি, সরি, বানানের পাশে আমি একটু স্পেস দিয়ে দিচ্ছি, যাতে মিনিটের কাছাকাছি চলে এলো লেখাটা, দেখতে পাচ্ছেন মিনিটের কাছাকাছি চলে এলো, গ্যাপ হয়ে গেল। দেখুন আমার মতো করে আমি বসিয়ে নিলাম। এবার বসিয়ে নিয়ে এগুলো লক করে দেবো, ঠিক আছে। লক করে দিলাম। এবার দেখুন আমার লেখাগুলো হয়ে গেছে। এবার এখানে কিছু থামলেন আমি বসিয়ে দেবো। তার জন্য আমি গ্যালারিতে চলে যাব, প্লাস আইকন থেকে আগে যে থামলেনগুলো আমি ব্যবহার করেছি, যেগুলো আমি বানিয়েছি, সেই থামলেনগুলো বসিয়ে দেবো। তার জন্য আমাকে গ্যালারিতে যেতে হবে। তো গ্যালারিতে একটা থামলেন নিয়ে এলাম। এই থামলেনটা আমি টিক বাটনে টাচ করলাম, ছোট করে নিলাম। এই যে কোণাটাতে ধরে ধরে ছোট করে নিচ্ছি, ঠিক আছে। থামলেনগুলো বসিয়ে দেবো। তো দেখুন থামলেনগুলো নিয়ে চলে এসেছি, ঠিক আছে। এবার আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে আপনি বসিয়ে নেবেন, ঠিক আছে। আমি বসিয়ে নিলাম।
এবার এগুলো লক করে দেবো, এগুলো লক করে দিলাম, 3টে নিয়ে চলে এলাম, বেশি বসবে না আমার এখানে, লক করে দিলাম। এবার আবার প্লাস আইকনে চলে গেলাম। দেখুন এখানে যেগুলো আমি দিচ্ছি এইগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি, ঠিক ফটোটা যেভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি ঠিক সেইভাবে কিন্তু এটার থেকে এটা রিমুভ করেছি। আপনারা যেভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, আগে আপনারা পিন্টারেস্ট যে অ্যাপটা বললাম সেখানে গিয়ে অ্যারো লিখবেন, অনেক অ্যারো পেয়ে যাবেন, এই অ্যারোটা ডাউনলোড করবেন যেভাবে আমি কিন্তু এই ব্যানারটা ডাউনলোড করলাম, তারপরে ব্যাকগ্রাউন্ডটা ঠিক ক্রোমে গিয়ে রিমুভ করে নেবেন। এখানে টাচ করলাম, ডান করলাম, কারণ এত বেশি দেখাতে গেলে ভিডিওটা বিশাল লং হয়ে যাবে। তো আমি কিন্তু এটা ছোট করে একটু বসিয়ে দেব। তো ছোট করে বসিয়ে দিলাম, এই যে এই জায়গাটা বসিয়ে দেব, ঠিক আছে। এবার আবারও প্লাস আইকনে চলে যাব, গ্যালারিতে চলে যাব। আপনারা দেখে নেবেন যে যা জিনিসগুলো ইউজ করছে এগুলো কিন্তু আপনারা ওই পিন্টারেস্ট অ্যাপেই পেয়ে যাবেন। পিন্টারেস্ট অ্যাপে সার্চ দিবেন, সার্চ দিলে ওখান থেকে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে দেখুন, এই যে আপনাদেরকে আরেকটা কথা বলি, এই যে এইগুলোর ব্যাকগ্রাউন্ডগুলোও কিন্তু আমি রিমুভ করেছি। এগুলো সেমভাবে ফটো রিমুভ করার মতো করে আপনারা ডাউনলোড করে করে রিমুভ করে নেবেন, তাহলে কি আপনাদের ব্যাকগ্রাউন্ড থাকলে প্রফেশনাল লাগবে না। এটা কিন্তু আপনাদের মতো করে এখানে বসিয়ে দেব, এটা নিজেদের মতো করে আপনারা বসিয়ে নেবেন, ঠিক আছে। তাতে কি দেখতে আরও সুন্দর লাগবে। এটা ইউটিউবের ছবি, ফেসবুকের ছবিও দিয়ে দেবো, যেহেতু থামলেন আপনারা যে কোনো কিছুরই বানাতে পারেন, ঠিক আছে। তো আমি একটা ফেসবুকেরও লোগো নিয়ে চলে আসবো, অনেক লোগো ডাউনলোড করা আছে। এই লোগোটা কিন্তু চৌকো আছে, এই গোলে টাচ করে আমি এটা গোল দিয়ে দেবো, ঠিক আছে। দেখুন গোল দিলে আরও দেখতে ভালো লাগছে, আর গোল দিলে কি এটা কমিয়ে দিলে সাদা অংশটা থাকবে না, ঠিক আছে। সাদা অংশটাকে আমি কেটে নেব, লং হয়ে যাচ্ছে ভিডিওটা প্রচুর। সাদা অংশটা কেটে নিলাম, কেটে নিয়ে আবার এই ফেসবুকের লোগোটা আমি এখানে বসিয়ে দেবো, তাহলে কি আপনারা দেখতে পাচ্ছেন। এটা সরিয়ে বসিয়ে নিলাম, ঠিক আছে। দেখুন ব্যানারটা আমার প্রফেশনাল লাগছে না। আপনারা গ্যালারি থেকে অনেক কিছু টাকার মানে ছবি অনেক কিছু আনতে পারেন, ফেসবুক, ইউটিউব, এর লেখাগুলো, সাবস্ক্রাইব, লাইক, এই যে এগুলো আপনারা সব ওখান থেকে পেয়ে যাবেন। এই যে এটাও আমি ওখান থেকে পেয়েছি, ঠিক আছে। এটা সাবস্ক্রাইব অপশানটা আমি এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। দেখুন দেখতে কতটা সুন্দর হলো, ঠিক আছে। তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের থাম্বনেলটা বানিয়ে নেবেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিও। এবার আমরা ডাউনলোড কোথা থেকে করবেন, ওপরে দেখুন, এখানে ওপরে একটা অপশন দেখতে পাচ্ছেন আমার ফোনে মানে ঢেকে গেছে, এই অপশনটায় টাচ করবেন। টাচ করে দেওয়ার পর এখানে দেখুন সেভ টু গ্যালারি, এটা টাচ করবেন, তাহলে গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। আপনারা কিন্তু একটা অ্যাড শো করাবে, অ্যাডটা দেখা হয়ে গেলে হয়ে যাবে। আপনারা কিন্তু সেমভাবে ফেসবুকেরও ব্যানার তৈরি করতে পারবেন। আপনারা চেষ্টা করে দেখবেন, যদি না পারেন কমেন্ট বক্সে জানাবেন, ফেসবুকের জন্য ব্যানার তৈরি করে আপনাদের সামনে দেখিয়ে দেবো। কোন গ্যালারিতে গিয়ে আমি আপনাদেরকে দেখাই। তো দেখুন এখানে কিন্তু আমার ব্যানারটা তৈরি হয়ে গেছে, এই যে দেখুন এখানে টাচ করলে এই যে দেখুন ব্যানারটা আমার হয়ে গেছে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো চলুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। টাটা, দেখা হবে নেক্সট ভিডিও।